24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 যে নিজের কিছু বলার মতো নেই। উনি প্রথম দেখতাম আমরা যখন স্কুলে এসেছিলাম, মাধ্যমিক পরীক্ষা যখন হতো, বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেন বিভিন্নভাবে। এটা বলার মতো কারণ এই বিশিষ্ট মানুষের প্রয়াণে আমি সত্যি ভীষণভাবে হতো। ওনার আত্মার সদ্গতি কামনা করি। ওনার আদর্শ যেন নিয়ে যে আদর্শ আমাদের সামনে তুলে ধরেছিলেন, সেটাকে যাতে আমরা যে ছাত্রছাত্রীরা বা শিক্ষক অনুরাগীরা এটাকে সরিয়ে দিতে পারি, তাহলেই ওনার প্রতি সঠিক শ্রদ্ধা জানাবো। কি বলবেন এরকম একটা ব্যক্তিত্বকে হারিয়ে আপনার কীরকম কি আমরা হারিয়েছি? পরেশদা প্রকৃতপক্ষে জাতীয় শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন অসংখ্য মানুষের মনের মানুষ। হ্যাঁ, তাকে শ্রদ্ধা করতো না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। তিনি কাউকে ভালোবাসতেন না এমনও খুঁজে পাওয়া যাবে না। তার ব্যবহার, তার শিক্ষা, তার সংস্কৃতি মানুষকে এতটাই মুগ্ধ করেছে যে এই আজকে আমরা দেখতে পাচ্ছি সব যাত্রায় অসংখ্য লোক। আমরা 3টা স্পটে যাব, খবর পেয়েছি 3টা স্পটে কিন্তু অসংখ্য লোক অপেক্ষা করছে। এবং যারা রিটায়ার করে গেছে প্রায় 10 বছর 15 বছর, তার এই ধরনের প্রাক্তন ছাত্ররাও ওখানে আসবে। এবং আগরতলা শহরে বারিন্দে প্রখ্যাত অধ্যাপক আলেখ্য দাশগুপ্ত, প্রখ্যাত চিকিৎসক, ঠিক এই ধরনের অনেক বিশিষ্ট ব্যক্তিরা তার স্নেহ ছায়ায় আসতে পেরেছিল। তারা সবাই আসবে। পরেশবাবুর চলে যাওয়াটা আমাদের জাতীয় স্তরে শোকের কথা। রাজ্যের তো ক্ষতি বটেই, তার পরিবারটাই ছিল রাজ্যের মানুষ, দেশের মানুষ। ঠিক আছে, আমরা সবাইকে বলবো তার আত্মার সদ্গতি কামনার জন্য তিনি যেন